বন্ধুরা, না পেটাই পরোটা না নান পরোটা, একদম ধাবা স্টাইলে নামমাত্র তেলে ডিম দই ছাড়া বানিয়ে দেখাবো অসংখ্য লেয়ারযুক্ত ভীষণ সফট রেশম পরোটা। দেখতেও খেতে অসাধারণ লাগে। কিভাবে রেশমের মতো সফট বানাবেন সমস্ত টিপস শেয়ার করব। আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর পাতলা পাতলা অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। আর এতটাই সফট, হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। এত সহজভাবে বাড়িতে বানিয়ে নিলে দোকান থেকে চড়া দামে কিনে খাওয়ার আর প্রয়োজনই হবে না। এই পরোটাগুলো কেবলমাত্র ঝাল আইটেমের সাথে নয়, মিষ্টি আইটেমের সাথেও খেতে অসাধারণ লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন একটা আমি জায়গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দা অবশ্যই চালনি দিয়ে একটু চেলে ইউজ করতে হবে, অনেক সময় ময়দার মধ্যে নোংরা থেকে যায়। আর 1 বাটি চেলে নেওয়ার পর এখানে আমি আরও 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দার ব্যবহার করবেন। আর এই পরোটার অরিজিনাল টেস্ট পাওয়ার জন্য ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, তবে কেউ যদি চান আটা দিয়ে তৈরি করতে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে চিনির ব্যবহার করলাম না, তবে কেউ যদি চান এখানে 1 চামচ গুঁড়ো করা চিনি দিতে পারেন। এরপর দেখুন নুন দিয়ে ভালো করে আমি ময়দা মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম তেল, ঘি, বাটার বা টক দই বা ডিম কোনো কিছুই আমি ইউজ করলাম না। এখানে এখন আমি নিয়েছি গরম জল। আর এই জলটা একদম হালকাও নয়, আবার কিন্তু খুব ফুটন্তও নয়, মিডিয়াম ধরনের গরম জল আমি এখানে নিয়েছি। আর চামচ দিয়ে দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এভাবে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় হাত দিয়ে মাখা যাবে না, জলটা যেহেতু গরম রয়েছে। আর জল বারে বারে অল্প অল্প করে দিচ্ছি। আর দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে। আর এরপরে আমি চামচটা সরিয়ে রেখে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর জল একবারে কিন্তু দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দার ডো প্রথমে রেডি করে নিতে হবে। দেখুন এভাবে আমি ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। আর এখানে নরম করে ডোটা রেডি করতে হবে, ডোটা যেন শক্ত না হয় কোনো মতে। ডো যদি শক্ত হয় তাহলে কিন্তু নরম তুলতুলে পরোটা তৈরি করা যাবে না। আমি এখানে নরম করে ডোটাকে মেখে নেব। দেখুন ডোটা দেখে আপনারা বুঝতেই পারছেন, নরম করে দেখুন আমি এভাবে ডোটাকে রেডি করে নিয়েছি। আর এরপরে হাতে আমি একটু বারে বারে একটু সাদা তেল একটু লাগিয়ে লাগিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর ময়দা ঠিক এভাবেই নরম করে রেডি করতে হবে। আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ময়দা মেখে নেব। ময়দা যত সুন্দর মাখা হবে পরোটা ততই সুন্দর তৈরি হবে। দেখুন বারে বারে আমি একটু হাতে তেলটা লাগিয়ে নিচ্ছি, নাহলে হাতের মধ্যে আটকে যাবে। এভাবে দেখুন ভালো করে মেখে নিতে হবে। আর ময়দাটা দেখে তো বুঝতেই পারছেন আমি নরম করে দেখুন ডোটা রেডি করে নিলাম। এভাবেই 10 মিনিট এই ময়দাটা কিন্তু মেখে নিতেই হবে, তবেই কিন্তু পরোটাগুলো নরম তুলতুলে তৈরি হবে। আমি 10 মিনিট মতো এটা মেখে রেডি করে নিয়েছি। আর এখন দেখুন ডোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর ডোটা দেখে তো বুঝতেই পারছেন ঠিক এরকমই নরম নরম করে রেডি করতে হবে। আমি আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি তারপরে যে ডোটা কতটা নরম রয়েছে। দেখুন এরকম নরম করে রেডি করেছি। এরপর চাপা দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এরপর দেখুন একটা ছোট বাটি নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এখানে কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করতে হবে। আর এখানে 3 চামচ তেলে হয়নি, এখানে আমি আরও 1 চামচ তেল দিয়ে দেখুন সুন্দর করে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এরকমই একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এরপর 1 ঘন্টা দেখুন হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিয়েছি। আর ডোটা তো দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়ে গেছে। এরপর আমি এটা আবারও একটু মেখে নিয়েছি। তারপর দেখুন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর ঠিক এরকমই নরম নরম থাকবে, তবেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর তৈরি হবে।
দেখুন লেচিগুলো সব রেডি হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপরে বেলে নিতে হবে। তার জন্য দেখুন একটু গুঁড়ো ময়দা আমি দিয়ে বেলে নিচ্ছি। আমি দেখুন একটু বড় সাইজের আর পাতলা করে একটা রুটির মতো প্রথমে বেলে নিচ্ছি। এরপরে যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণটা অল্প নিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে দেব, যাতে রুটির সব জায়গায় এটা লাগানো হয়। দেখুন আমি ভালো করে এটা মাখিয়ে দিচ্ছি। আর এরপরে দেখুন এক সাইড থেকে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করার পর এই ভাঁজের ওপরের দিকটাতেও আমি যে ওই মিশ্রণটা দেখুন লাগিয়ে দিচ্ছি। এভাবে যদি ভাঁজ করা হয় আর এই মিশ্রণটা লাগানো হয়, তবে কিন্তু পরোটার মধ্যে অসংখ্য লেয়ারের তৈরি হবে। আর দেখুন এপাশ থেকেও ভাঁজ করে দেওয়ার পর আমি আবারও মিশ্রণটা মাখিয়ে দিলাম। আর দেখুন এখন দু সাইড থেকে ভাঁজ করে দেখুন একটা চৌকো মতো আমি রেডি করে নিলাম। এইভাবেই প্রত্যেকটা লেচিকে রেডি করে নিতে হবে। দেখুন এভাবে রেডি করে নিয়েছি। এরপরে বেলে নিতে হবে। তার জন্য আমি একটু গুঁড়ো ময়দা আবারও দিয়ে দিলাম। আর দেখুন এরপর বেলে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন, আবার চাইলে চৌকো করেও বেলে নিতে পারেন। আমি নর্মালি বেলে নিলাম। দেখুন একটা পরোটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন খুব বড় আমি করলাম না, নর্মাল যেরকম পরোটা হয় সেরকম সাইজেরই আমি এখানে বেলে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান আমি মাঝারি ধরনের গরম করে নিয়েছি। খুব বেশি গরমের ভেতরে দিলে কিন্তু এটা প্রথম চোটেই এটা পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়াম গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা পরোটা দেখুন আমি দিয়ে দিলাম। আর এরপর অল্প টাইম একটু ওয়েট করতে হবে। একটুখানি পরেই দেখবেন ওপরে একটু ফুলে ফুলে উঠবে, তখন এটাকে আমি উল্টে দেব। দেখুন একটু ফুলে ফুলে উঠেছে, আমি এটা উল্টে দিলাম। আর এরপরে দু পিঠ এভাবে একটু উল্টে পাল্টে হালকা ভেজে নিয়ে তারপরে আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। আর দেখুন এখনও তো ফ্রাই প্যানে তেল দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও পরোটা সুন্দরভাবে দেখুন ফুলে উঠছে। আপনারা চাইলে কিন্তু এভাবে যখন ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এটা খেতে পারেন। আর কেউ চাইলে কিন্তু এখানে তেল, ঘি বা বাটার যার যেরকম পছন্দ ব্রাশ করতে পারেন। আর দেখে তো বুঝতেই পারছেন পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর দেখুন এরপর ভেজে নেব। দেখুন আমি মাঝারি ধরনের ভেজে রেডি করে নিয়েছি। একটা পরোটা দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। আমি একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আরেকটা পরোটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে পাল্টে নেওয়ার পর আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন এভাবে ব্রাশ করে দিলে আরও কম তেলে কিন্তু আপনারা এই পরোটাগুলো রেডি করতে পারবেন। এভাবেই সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নেব। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে পরোটাগুলো ভেতর থেকে যে কতটা সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে। হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও কিন্তু ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। দেখুন সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এই পরোটাগুলো আপনারা যার যেরকম খুশি যে কোনো ঝাল আইটেমের সাথে তো আপনারা খেতেই পারবেন, কিন্তু সাথে সাথে যে কোনো মিষ্টি আইটেমের সাথেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেছে আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। এরপর আমি এখান থেকে পরোটা আপনাদেরকে ভেঙে দেখাবো যে পরোটাগুলো কতটা অসাধারণভাবে তৈরি হয়েছে। আর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর লেয়ারগুলো ভীষণই পাতলা। আমি এখানে দেখুন আম আর দুধের তৈরি ডেজার্টের সাথে এই পরোটাগুলো আজকে খাবো। আপনারা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আর পরোটাগুলো যে কতটা নরম হয়েছে দেখুন, হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কোনো রকম ভেঙেও যাচ্ছে না আর ছিঁড়েও যাচ্ছে না। আর এরপর একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই যে ভিতর থেকে কতটা সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে। এত সুন্দর পরোটা এত কম খরচে আর কত সহজভাবে যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু দোকান থেকে চড়া দামে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। আর পরোটাগুলো দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর ভেতরের বন্ধুরা দেখুন লেয়ারগুলো অসংখ্য একদম রেশমের মতো পাতলা রেশমের মতন দেখুন কত লেয়ার তৈরি হয়েছে। আমি তো এই পরোটা যখনই বাড়িতে তৈরি করি এই পরোটাকে আমি রেশম পরোটাই বলি। দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। এত সুন্দর পরোটা বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে কিনে খাবার
কোনোই প্রয়োজন পড়বে না। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, ভেতরের লেয়ারগুলো যে কতটা সুন্দর, আমার তো আর বলার কোনো অপেক্ষায় থাকে না। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে পরোটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি অসাধারণ লাগবে। দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বাড়ির প্রত্যেকের এই পরোটা ভীষণ ভালো লাগবে। আর আমি আগেই বলেছিলাম, দেখুন আমি এখানে পাকা আম আর দুধের তৈরি ডেজার্টের সাথে আজকে খাবো। আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, অসাধারণ লাগবে। এভাবে ট্রাই করবেন, ভীষণ পছন্দ হবে।